বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি সরকারি এই সংস্থাটি গত মাসে একটি দরপত্র আহ্বান করে, যেখানে বলা হয় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে মজুতকৃত সুপার এনামেল কপার তার, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কাটপিস ও স্টিল পোল বিক্রি করা হবে, যা ৪ ভাগে ভাগ করে করা হয় মোট ১২টি প্যাকেজ। ৫ জুলাই দরপত্র কেনাবেচা শুরু আর ২১ জুলাই যাচাই বাছাই করে টেন্ডার জেতা প্রতিষ্ঠানকে বিক্রয়াদেশ দেয়া হয় ২৮ জুলাই, যেখানে ১২টি প্যাকেজের বিক্রয়াদেশই পায় মেসার্স রহিমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান, যিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা। কেন প্রথম জন নয়? অভিযোগকারীদের সন্দেহের শুরু এখানেই। প্রথম হাইস্ট টেন্ডারে এই বেশি রেট দিয়ে আর কোনো খোঁজই নিচ্ছে না। তাদের সন্দেহ আরও গাঢ় হয় যখন দেখা যায় রহিমা এন্টারপ্রাইজকে দেয়া বিক্রয়াদেশে মানা হয়নি দরপত্র দাখিলের ১০ নম্বর শর্ত, যেখানে ছিল ১ মাসের মধ্যে বুঝে নিতে হবে মালামাল, ব্যর্থ হলে বাতিল হবে বিক্রয়াদেশ ও বাজেয়াপ্ত হবে জামানতের টাকা। এমন কঠিন শর্ত টেন্ডার নোটিশে দিলেও ৩টি বিক্রয়াদেশের ২টিতে ৪ মাস ৩ দিন ও একটিতে ৪ মাস ২৫ দিন সময় দিয়েছে বিআরইবি। আমি যখন দেখলাম ১ মাস সময়, এই হিসাবে আমি রেটটা একটু কম দিছি। ৪টার মধ্যে একটা পাইছি, তৃতীয়। ১৬১ কোটি টাকার কাজ, ৩২ জন পার্টিসিপেটর ছিল, একজনকেই সমস্ত কাজ দেওয়া হয়। বিক্রয়াদেশে উল্লেখ করা দাম ও মালামালের পরিমাণ হিসাব করলে দেখা যায় ভ্যাট ট্যাক্স সহ এর মূল্য দাঁড়ায় ১৬১ কোটি টাকার বেশি। এত বড় বিক্রয়াদেশ দিতে কোনো অনিয়ম হয়েছে কিনা জানতে চাইলে বিআরইবির সংশ্লিষ্ট পরিচালক জানান, কোনো অনিয়ম বা ভুল হয়নি, তবে এরই মধ্যে সংশোধন করা হয়েছে বিক্রয়াদেশ। এটা ভুল হয় নাই, তারপরেও আমরা এটাকে পিপিআর এর অনুযায়ী আমরা সংশোধন করেছি। কোনো অনিয়ম না থাকলেও কেন বিক্রয়াদেশে সংশোধন? এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বলছেন, আত্মপক্ষ সমর্থন করে সাফাই গাওয়া ছাড়া বিআরইবির পরিচালকের বক্তব্যের নেই কোনো আইনি ভিত্তি। যারা কার্যাদেশ পেয়েছে তাদের প্রতি একটা সানুগ্রহ করা হয়েছে, এইটা ডেফিনেটলি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, এটা আইনের লঙ্ঘন। উনি পিপিআর প্রসঙ্গে ওনার পক্ষে সাফাই গিয়েছেন। বিক্রয়াদেশে উল্লেখ করা রহিমা এন্টারপ্রাইজের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি ওই প্রতিষ্ঠানের অস্তিত্ব। রহিমা এন্টারপ্রাইজ জমা দেয়নি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।